ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। সো দেখতে পাচ্ছেন একটা মডার্ন ওয়্যারলেস ইয়ারবাডস কিভাবে ডিজাইন করে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট। তো আজকে আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে আমরা শিখবো। তো চলো শুরু করে যাক। সো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আমি কিভাবে করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলায় ফটোশপে। তার আগে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন একটা ডিজাইনের সম্বন্ধে। তো চলো শুরু করা যাক। তো আমি এই ডিজাইনটি কিভাবে করেছি আজকে শেয়ার করব। তার আগে অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখুন আর বারবার প্র্যাকটিস করবেন ভিডিওটি, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কী করবো, জাস্ট নিউ অপশানে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যাব। নিউ অপশান থেকে আমরা কি করব, জাস্ট একটা আর্টবোর্ড নিয়ে নেব। জাস্ট আমি 1080 বা 1080 এখানে 72 পিক্সেল বা রেজোলিউশন নিয়ে নেব। এখানে জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেব। এখানে আমরা কি করেছি, এখানে জাস্ট একটা এয়ারপডস আছে, এয়ারপডস অলরেডি আমি ডাউনলোড করেছি পিএনজি একটা। জাস্ট এখান থেকে আমি কি করব, এটাকে জাস্ট নিয়ে নেব। আমি এখান থেকে জাস্ট নেওয়ার পর এটা কি করব, এখান থেকে জাস্ট আমি নিয়ে নিলাম একটা এখান থেকে। তো এখান থেকে কী করবো, এখান থেকে আমি জাস্ট এটার মধ্যে আমি কি করেছি, এটার মধ্যে একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড আমি একটা নিয়েছি। তো ব্যাকগ্রাউন্ডটা জাস্ট এটার মধ্যে আমি জাস্ট নিয়ে নেবো এটার মধ্যে। তো দেখতে পাচ্ছেন এটা আমি একটা নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, এটা দেখতে পাচ্ছেন অলরেডি। তো এখান থেকে আমি কি করবো, জাস্ট নিউ লেয়ার অপশানে চলে যাব। নিউ লেয়ার থেকে জাস্ট ব্রাশ টুলে যাব। ব্রাশ টুল থেকে আমি যে কোনো একটা আমি এখান থেকে ব্রাশের সাইজে ছোট করার জন্য আমরা কি করবো, জাস্ট এখানে ক্লিক করবো। যে সাইজ অপশানে সাইজে গেলে আমাদের কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। তো এখান থেকে যে সাইজ অপশান সাইজ নিয়ে নিল, এখানে জাস্ট ব্ল্যাক কালার নিয়ে নিল। এখানে জাস্ট একটা ক্লিক করবো, এখানে কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট শিফট চিপে আমি এটাকে জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু এটাকে বেঁকিয়ে দেবো, আর হালকা বেঁকিয়ে দেবো ডান। ওকে, তো জাস্ট এখান থেকে একটা শ্যাডো আমি রিয়েলিস্টিক শ্যাডো আমি বানিয়ে নেবো এখান থেকে। সো দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটা শ্যাডো আমি বানিয়ে নিয়েছি। এখান থেকে জাস্ট এটা ছোটো বড়ো আমি কিন্তু এখান থেকে করতে পারি শিফট চিপে। জাস্ট শিফট চিপে আমি এটাকে ছোটো বড়ো করতে পারি। তো ডান। ওকে, তো ডান। ওকে, এটা করে দিয়েছি এখান থেকে। তারপর আমরা কি করব নেক্সট, তো নেক্সট আমরা কি করব, এখান থেকে যেটা করবার আছে আমার মডার্ন ওয়্যারলেস যে লেখাটা আছে সেই লেখাটা এখান থেকে জাস্ট আমরা নিয়ে নেব অলরেডি এখান থেকে। তো এখান থেকে যেটা আছে জাস্ট মডার্ন ওয়্যারলেস যে লেখাটা আছে আমি গ্রুপ করে রেখেছি অলরেডি, আমি ডাউনলোড করে রেখেছি। এখান থেকে জাস্ট আমি এটাকে পেস্ট করে দেবো অলরেডি। সো দেখতে পাচ্ছেন কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এটা মিডিল পয়েন্ট এটা রেখে দেবো এখান থেকে। সো ডান। ওকে, এটা হয়ে গেছে এখান থেকে। আর এখান থেকে আমি যেটা করবো আছে এখান থেকে যেটা আছে এটা এখান রুপিস যেটা লিখেছি এখান থেকে জাস্ট আমি এখান থেকে এটা নিয়ে নেবে এখানটা কাছে। তো ডান। ওকে, কন্ট্রোল টি দিয়ে দেবো। এটা জাস্ট এরকম পজিশন আমি কিন্তু এটাকে বসিয়ে দেবো এরকম সাইজ। তার এটা কি আছে নিচেরটা যেটা আছে, নিচেরটা যে লেখাগুলো আছে সেই লেখাগুলো জাস্ট এখান থেকে আমি গ্রুপ করে রেখেছি অলরেডি এখান থেকে। তো জাস্ট এখানে এটাকে জাস্ট মুভ করে এইখানটা কাছে আমি নিয়ে চলে আসবো অলরেডি। কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট এরকম মিডিল পয়েন্ট আমি কিন্তু এটাকে রেখে দেবো, আর হালকা মিডিলে রাখবো এখান থেকে। ডান। ওকে, আর এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে যেটা আমি করলাম এটা আর এটা কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এটা হালকা নিচে আমি নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার পর এখান থেকে যেটা আছে এখানে কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এটা এরকম পজিশন আমি রেখে দিলাম। আর এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে যে ম্যান আমাদের ইমেজটা যেটা আছে এটা ম্যান ইমেজটার মধ্যে আমি জাস্ট একটা নিউ লেয়ার নিয়ে নিলাম, একটা ব্রাশ টুল নিয়ে নেবো। ব্রাশ টুল নেওয়ার পর এখানে হোয়াইট কালারটা নিয়ে নেবো। আর এখান থেকে জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে আমি কিন্তু এটা ব্রাশের সাইডে বড় করবো। এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করে দেবো অলরেডি। ক্লিক করার পর জাস্ট এটা নিচে নামিয়ে দেবো। নিচে নামানোর পর এটা কী করবো, অপর সাইডে হালকা আমি এখান থেকে আমি কমিয়ে দেবো, হালকা কমিয়ে দেবো। কন্ট্রোল টি দেবো। এখান থেকে জাস্ট আমি কাস্টমাইজ করতে পারি এটা কালারটাকে, হোয়াইট কালারটাকে জাস্ট কাস্টমাইজ করতে পারি। এখান থেকে আরও হালকা অপাসিটিটা কমিয়ে দেবো এখান থেকে। ডান। ওকে, সো দেখতে পাবি বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার। তো এটা হয়ে গেছে। এখান থেকে যেটা করবো কন্ট্রোল শিফট অল টি করে দিলাম, একটা ইমেজের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। মানে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার চলে যাবো এখানে, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। এখান থেকে কালারটা কী করবো, এখান থেকে কাস্টমাইজ করে নেবো আমি। তো এখান থেকে কন্ট্রাস্টটা যেটা আছে হালকা এখান থেকে আমি ফুল করে দিলাম এটাকে, বা এখান থেকে জাস্ট হালকা আমি মিনিমাম 22 হয়ে গেল বা 22+ করে দিলাম এখান থেকে। হোয়াইট কালারটা হালকা এখান থেকে আমি কমিয়ে দেবো, হোয়াইট কালার হালকা এখান থেকে আমি -3 করে দিলাম বা -2। এখান থেকে যেটা আছে এখান থেকে এটা বাড়িয়ে দিলে এটা আলাদা রকম লাগছে, আর কমিয়ে দিলে আলাদা রকম লাগছে শ্যাডোটা। তো যেমন আছে আমি সেরকম এটা শ্যাডোটা করে দিলাম 0।
হোয়াইটটা যেটা আছে হোয়াইটটা হালকা এখান থেকে আমি জাস্ট হোয়াইটটা হালকা এখান থেকে আমি কমিয়ে দিলাম -19। ব্ল্যাক যেটা আছে ব্ল্যাকটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে দিলে কীরকম লাগছে এখান থেকে জাস্ট আমি এটা কি করব ব্ল্যাক যেটা আছে নর্মাল যেমন আছে সেরকম আমি করে দেবো। টেক্সচার যেটা আছে টেক্সচারটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে নেব। ক্লিয়ারিটি আছে ক্লিয়ারিটি হালকা এখান থেকে আমি বাড়িয়ে নেব। ডিফিউজারটা হালকা বাড়িয়ে নেব। আর এখান থেকে ভাইব্রেন্স যেটা আছে ভাইব্রেন্সটা হালকা এখান থেকে বাড়িয়ে নেব। এখানে স্যাচুরেশনটা বাড়িয়ে নেব। সো ডান ওকে। এখান থেকে যদি আরও কালার কাস্টমাইজ করতে চাই তো এখান থেকে কন্ট্রাস্ট হালকা এখান থেকে বাড়াবো। এখান থেকে হাইলাইটটা যেটা আছে হাইলাইটটা এখান থেকে কমিয়ে দেবো হালকা। আর এখান থেকে শ্যাডোর যেটা আছে শ্যাডোটা হালকা আমি এখান থেকে বাড়িয়ে নেব। সো ডান ওকে। সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল শিখতে পারবেন ফটোশপের, সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো যে কোনো ডিজাইন, ম্যানিপুলেশন, ডবল এক্সপোজার, পোস্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড কীভাবে বানাতে হয়, আরও বিভিন্ন রকম ডিজাইন, আরও ক্রিয়েটিভ মোস্ট অ্যাডভান্স লেভেলের ভিডিও আরও নিয়ে আসবো আমরা। জাস্ট এগুলো বেসিক লেভেলের ভিডিও, অবশ্যই এগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। আর আমাকে সাপোর্ট করুন আপনারা, আমি আপনাদের সাপোর্ট করব গ্রাফিক ডিজাইনের সম্বন্ধে। কিছু আরও ক্রিয়েটিভ ডিজাইন বা মোস্ট ক্রিয়েটিভ আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও নিয়ে আসবো আমরা। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আরেকবার বলে রাখছি। আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন গ্রাফিক ডিজাইন সম্বন্ধে, একটা নলেজ আপনাদেরও বাড়বে। তো চলো নেক্সট টিউটোরিয়াল নিয়ে আসবো, নেক্সট ভিডিওর মধ্যে দেখা হবে। চলো আজকের মতো এইটুকুই ছিল ভিডিওটি।